সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা এই করোনা পরিস্থিতির মাঝেও ভালো আছো। আল্লাহ তোমাদেরকে ভালো রেখেছে। আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের ৪র্থ অধ্যায় আখলাক নিয়ে আলোকপাত করব। তো প্রথমে কথা হলো যে আখলাক কি? আখলাক বলতে আমরা কি বুঝি? আখলাক হলো একটা আরবি শব্দ। এর অর্থ চরিত্র, স্বভাব, আচার ব্যবহার ইত্যাদি। আরেকটু বিশ্লেষণাত্মকভাবে যদি আমরা বলি, তবে আমরা বলতে পারি যে আমাদের সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয়। যেহেতু আমরা সামাজিক জীব, বিভিন্ন ধরনের কাজকর্মের মাধ্যমে বা মধ্যে দিয়ে যেসব আচার ব্যবহার, চাল চলন ও স্বভাবের প্রকাশ পায় তাকে আখলাক বলে। এখন মানব চরিত্রের এমন কোনো দিক নেই যেটা আখলাকের পরিধির ভিতরে বা আওতার ভিতরে পড়ে না। অর্থাৎ আখলাকের পরিধি অনেক ব্যাপক। মানব চরিত্রের সকল দিকগুলোই আখলাকের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো জানো মানব চরিত্রের দুটি দিক আছে, একটি সৎ আর একটি অসৎ। এই দিকগুলোর বিচার বিশ্লেষণের আলোকে আখলাককেও দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো আখলাকে হামিদা, দ্বিতীয়টি হলো আখলাকে জামিমা। তবে আমরা আজকে আখলাকে হামিদার উপরে আলোচনা করব। তবে আমরা প্রথমেই জানব আখলাকে হামিদা কি। মানুষের দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে যেসব উত্তম আচরণ, চালচলন, ব্যবহার ও স্বভাবের প্রকাশ পায় তাকেই বলা হয় আখলাকে হামিদা। এখন আমি কয়েকটা উদাহরণ দিলে আখলাকে হামিদার বিষয়টি তোমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। যেমন পরোপকারিতা, শালীনতাবোধ, স্রষ্টার সৃষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন, ক্ষমা, আমানত রক্ষা, শ্রমের মর্যাদা ইত্যাদি, এগুলো সবই আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। তো তোমরা আখলাকে হামিদা কাকে বলে এবং এর উদাহরণ পেলে। এখন আমরা আলোচনা করব আখলাকের গুরুত্ব। আখলাকের গুরুত্ব এত ব্যাপক যে এই ক্ষুদ্র পরিসরে পুরোপুরি আলোচনা করা সম্ভব নয়। তবে আমরা যতটা সম্ভব আলোচনা করব। আখলাকে হামিদার গুরুত্ব আমরা এক কথায় বলতে পারি অপরিমেয় এবং অপরিসীম। মানব জীবনে সুখ, শান্তি সবটাই আখলাকে হামিদা অথবা প্রশংসনীয় আচরণ অথবা উত্তম চরিত্রের উপর নির্ভর করে। আখলাকে হামিদা আখিরাতের শুধু এই জগতের সুখ শান্তি আখলাকে হামিদার উপরে নির্ভর করে না। আখলাকে হামিদার উপরে পরজগতের সুখ, দুঃখ, শাস্তি, শান্তি সব কিছুই নির্ভর করে। এখানে আরেকটি কথা বলা দরকার, আখলাকে হামিদা অথবা প্রশংসনীয় আচরণ মানুষের উত্তম চরিত্র গঠনে সক্রিয়ভাবে সহযোগিতা করে থাকে। এক কথায় বলতে পারি আখলাকে হামিদা অথবা উত্তম আচরণ একজন মানুষকে চরিত্রবান করার মূল ভিত্তি।
আচরণ ছাড়া একজন মানুষ কখনোই চরিত্রবান হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে না। তারপরে আমরা বলতে পারি যে মানুষের চরিত্র, যে মানুষের চরিত্র যত সুন্দর হবে তার যে মানুষের চরিত্র যত সুন্দর হবে সে তত সৎকর্মশীল হবে এবং আল্লাহর কাছে তত প্রিয় পাত্র হবে। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম আখলাক কাকে বলে, অর্থাৎ আখলাকের সংজ্ঞা, আখলাকের প্রকারভেদ, আখলাকে হামিদা কাকে বলে, আখলাকে হামিদার গুরুত্ব। এখন আমরা আলোচনা করব আখলাকে হামিদার সুফলগুলো। আখলাকে হামিদার অনেকগুলো সুফল রয়েছে। এই সুফলগুলোর মাঝে সবগুলো এই মুহূর্তে আলোচনা করা সম্ভব নয়, তবে আমি প্রধান প্রধান সুফলগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যেমন আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভ, ইমানের পূর্ণতা অর্জন, সর্বোত্তম মর্যাদা লাভ, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ লাভ। এখন এইগুলো আমরা একটু ব্যাখ্যা করে দেখব। নাম্বার 1, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা লাভ। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা অর্জন করতে পারে। এ প্রসঙ্গে আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে আমার কাছে সে সর্বাধিক প্রিয় যার চরিত্র সর্বোত্তম। তারপরে আমরা আসছি 2 নম্বর, ইমানের পূর্ণতা অর্জন। উত্তম চরিত্র ছাড়া কোনো ব্যক্তি ইমানের পূর্ণতা অর্জন করতে পারে না, অর্থাৎ পরিপূর্ণ ইমানদার হইতে পারে না। তাকে পরিপূর্ণ ইমানদার হতে হলে অবশ্যই তাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। এ সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, চারিত্রিক বিচারে যে উত্তম সেই মানুষের মধ্যে সেই ব্যক্তি উন্নতম ইমানের অধিকারী। তৃতীয়টি হল সর্বোত্তম মর্যাদা লাভ। উত্তম চরিত্রবান ব্যক্তির মর্যাদা, সম্মান আল্লাহ ও তার রসুলের নিকট অনেক উঁচুতে অবস্থান করছে। শুধু তাই নয়, সমাজের চোখে একজন চরিত্রবান ব্যক্তি সম্মানিত ও মর্যাদাবান ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করে এবং সমাজ থেকে সম্মানের চোখে দেখে থাকে। এ প্রসঙ্গে আল্লাহর নবী বলেছেন, যার চরিত্র উত্তম সেই মানুষের মধ্যে শ্রেষ্ঠ। চতুর্থ সুফলটি হল জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ লাভ। মহান আল্লাহ পাক উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। এ প্রসঙ্গে আল্লাহর নবীর একটি কথা এখানে উল্লেখ না করে পারা যায় না। তিনি বলেছেন, আল্লাহ যার স্বভাব ও গঠন সুন্দরভাবে করেছেন তাকে দোজখের অগ্নি কখনই স্পর্শ করবে না, অর্থাৎ ভক্ষণ করবে না। তা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই থাকবে। আলোচনা শেষ করার পূর্বে আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিয়ে দেব, সদাচরণের গুরুত্ব বর্ণনা করব। খোদা হাফেজ। ধন্যবাদ। আশা করি তোমরা ভালো থাকবে।